হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল JTR টুম্পাস কিচেন। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি কাগজি মাছের চচ্চড়ি। তো চলো রান্নাটি স্টার্ট করছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি। যদি তোমাদের আমার রান্নাটি আজকে পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। কাগজি মাছ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাগজি মাছ, যেটার মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি মাছটিকে ভেজে নেব। তো দেখো আমি এখানে ওভেনে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হওয়া অবধি ওয়েট করব। এবার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রামের মতো তেল দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা মাছ ছেড়ে ভেজে নিচ্ছি। মাছটা আমি হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমি 70%ই ভাজবো। এবার মাছগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আর যতটা বাকি মাছ ছিল সেই মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে আলু আর বেগুন কেটে রেখেছিলাম। তো আলু আর বেগুনটা আমি এবার একে একে ফ্রাই করে নেব। তো আবার আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আলু আমি 70 থেকে 80% ফ্রাই করব। তো দেখো আলু আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি আলুগুলো সব তুলে আমি এর মধ্যে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো বেগুনগুলো আমি লাল লাল করেই ফ্রাই করব, তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট হয়। এদিকে বেগুন আমার ভাজা কমপ্লিট। এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তো তোমরা যে যেমন তেল খাবে সে তেমনই তেল দিও। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে কেটে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা যাতে ব্রাউন হয়ে যায় তো সেরকম ফ্রাই করতে হবে। তো দেখো পেঁয়াজ আমার অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমি কিছুটা আদা বাটা দিচ্ছি, কিছুটা রসুন বাটা দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার ভালো করেই অয়েলটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে এবার টমেটোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোটা মিক্স করার সময় আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তো মশলা আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনি আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। ততক্ষণ অবধি আমার হলুদ আর লঙ্কার গুঁড়োর কাঁচা গন্ধটা না যাচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ মশলা আমার খুব ভালো করে কষে গেছে। আচ্ছা, আমি এখানে একটু চিনি দিয়েছি, সেটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে চিনি দিলে নুন মিষ্টির যে ব্যালেন্সটা খুব ভালো থাকে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে মশলাটা আরেকটু কষে এটাকে আমি হাফ মিনিটের মতন ঢেকে রাখছি। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে আর মশলা খুব সুন্দর একটা কালারও চলে এসছে, স্মেলটাও খুব সুন্দর আসছে। তো এবার আমি এর মধ্যে একে একে আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম আলুগুলো আমি এর মধ্যে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আলু আমার আগের থেকেই মোটামুটি 70 থেকে 80% ফ্রাই করাই ছিল, তো আমার বেশিক্ষণ কষাতে হবে না। আলু আমার মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে আগের থেকে ভেজে রাখা বেগুন ছিল সেটাও আমি দিয়ে বেগুনটাও ভালো করে মিক্স করে নেব। তো আলু আর বেগুন দিয়ে দেখতেই পাচ্ছ সবজিটা পুরোপুরি মিক্স হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এদিকে আমার রান্না থেকে তেলটাও রিডিউস হয়ে গেছে। এবার যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে খুব হালকা হাতে মাছটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, কেন ছোট মাছ আর এই মাছ খুব নরম হয়, সফট হয়। তো অল্প করে একটু মাছটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছ আমার ভালো করে সবজির সঙ্গে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতন জল। তো জলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রাখছি 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে, পুরো মশলা থেকে পুরো রান্নাটা থেকে তেলটা ভালো করে রিডিউস করে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে। তো মোটামুটি আমার রান্না রেডি।